হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করছি। কাল রাত্রে দেখো কী পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। এক রাতে ঝড়ে দেখো আমাদের এখানে গাছ মাছ সব ওলট পালট করে দিয়েছে। আর ফুল গাছটার হাল একবার দেখো তোমরা, সোজা ছিল সেটা বেঁকিয়ে দিয়েছে ঝড়ে। আর এত পরিমাণ ঝড় হয়েছে, সারা দিকে পাতা পড়ে একাকার। তো এর জন্য তোমাদের একবার ভাবলাম ঘুরিয়ে দেখাই। আর সামনেটা তো দেখতেই পেলে, পিছনটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো ফুল গাছগুলো সব ভেঙে গেছে এদিকে ওদিকে। আর দেখো, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পাতা পড়েছে। এই পাতাগুলো সব আমাকে এখন কুড়াতে হবে। তো শরীরটা আজকে খুব একটা ভালো নেই, কারণ শরীরে এনার্জি নেই। আর খুব শরীরটা খারাপ আমার আজকে, কাল রাত থেকেই। কারণ মাথা যন্ত্রণা, তো ওর জন্য আর একা একা করতে পারবো কি না তাই ভাবছি। আর এই ঝড় বৃষ্টিতে দেখো চারিদিকে পাতা পড়ে একাকার, তো একাই কাজ করতে হবে। তো এইদিকে দেখো আমি ছাদে উঠে পড়েছি, আর ছাদের উপর জল জমে গেছে, কারণ ছাদটা না আটকিয়ে দিয়েছি। কারণ যে পরিমাণে গরম পড়েছিল, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো পাইপ দিয়ে জল দিচ্ছিলাম ছাদে। তো ওর জন্য ভালোই হলো, কালকে রাতে যেরকম ঝড় বৃষ্টি হয়েছে ছাদে অনেকটা জল জমে গেছে। তাহলে আজকে রোদ হলে অতটা ঘর গরম হবে না। তো ওর জন্য উঠে আমি দেখলাম ছাদে জল আছে কি না। তো ছাদে মোটামুটি ভালোই জল আছে। আর আকাশের ওয়েদারটা আজকে খুব সুন্দর, কারণ যেহেতু কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে, আজ ওর জন্য ওয়েদারটা আজকে একটু সুন্দর। তো মনে হয় আজকে আবারও ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা। তো চলো গাইজ, তোমাদের একবার দেখিয়ে দিলাম ছাদটা। তো চলো এখন নেমে কাজ বাজগুলো সেরে নেব। আর তোমার দাদাভাইও বাড়ি নেই, দাদাভাই চলে গেছে কাজে। আর আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, তোমাদের বললাম আমার শরীরটা ভালো নেই, ওর জন্য অনেক লেট করে উঠেছি। আর এইদিকে দেখো ছাদের উপর সুপারি গাছের ঘেরা পড়েছে। তো চলো এগুলো ফেলে দিই, নয় জলে থাকলে ছাদটা ড্যাম পড়ে যাবে। তো চলো এদিকে দেখো আমি উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে দিয়েছি। আর তোমাদের বলছি, কারণ আজকে এতটা ওয়েদারটা ভালো, তার ভিতর আবার দেখো রোদ, প্রচণ্ড রোদ। আর এদিকে দেখো আমার সোনাইয়ের বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছে বাড়িতে, কারণ কালকে ঝড়ে অনেক আম পড়েছিল। সেই আমগুলো মাখা করবে বলে বায়না করছিল আমার কাছে। তো আমি বলেছি আমার শরীরটা ভালো না, তোমরা নিজেরাই মেখে খাও। তো ওর বন্ধুরা মিলে দেখো আমগুলো ছুলে, তারপরে সাইজ মতন কেটে কাসুন্দ মাসুন্দ দিয়ে দেখো রেডি করছে। আর এরা আম মাখা খাবে, বুঝতেই পারছো। এদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কারণ আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, আম কুড়িয়ে মাখা করে সবাই মিলে একসাথে খেতাম। তো এইদিকে দেখো সোনাই কাসুন্দ দিচ্ছে। আর কাসুন্দটা আমাদের মেলায় নেওয়া হয়েছিল, তো কাসুন্দটা এখনও ভালো আছে। তো ওরা আমাকে বলছে মা একটু মাখিয়ে দাও। তো এখন ভাবছি একটু মাখিয়ে দিই, কারণ ওরা নিজেরাই একা সব করে নিল। আর যেহেতু শুকনো লঙ্কা, ওরা ভয় পাচ্ছে ঝালে হাত দিতে। তো ওর জন্য দেখো আমি ওদেরকে একটু মাখিয়ে দিই, না হলে ওরা এত কষ্ট করলে ওদের কষ্টটা পুরো বেফলে যাবে। তো ওর জন্য দেখো আমি লঙ্কা দিয়ে চটকিয়ে, শুকনো লঙ্কা দিয়ে কাসুন্দ, লবণ আর চিনি দিয়ে মাখিয়ে দিচ্ছি। ওরা যেহেতু এত কষ্ট করেছে, আমি এখন যদি একটু মাখিয়ে না দিই তাহলে ওরা খেতে পারবে না, ওর জন্য মাখিয়ে দিলাম। তো চলো, আর সকাল সকাল বুঝতেই পারছো, সকাল নেই, এখন 12টা বেজে গেছে। তো ওরা এখন আম মাখা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো ওদের আম মাখিয়ে দিয়ে তারপর বাকি সমস্ত কাজবাজ করব। ওইদিকে দেখতেই পেয়েছিলাম আমি ঘর মুছবো বলে জল রেখে এসেছি সিঁড়িতে। তো এদেরকে একটু গুছিয়ে দিই, তারপরে আমি ঘরটা মুছে নেবো। আর ওরা খুব খুশি, বলছে আম মাখাটা টেস্টি হয়েছে। তো এইদিকে দেখো আমাকে একটু দিল হাতে, আমি এটা খেয়ে নেব। আর এদের দেখো, এরা সবাই মিলে বসে পড়েছে খেতে বাগানে। তো সত্যি ওদের দেখে আমার ছোটোবেলার কথাটা প্রচুর পরিমাণে মনে পড়ছে, কারণ আমরাও ছোটোবেলায় এরকম করতাম, সবাই মিলে একসাথে আম কুড়িয়ে, ঝড় হলে সেখানে যেতাম, আম কুড়াতাম, তারপরে সবাই মিলে খেতাম। তো এই মজাটাই অন্যরকম, একটা আলাদা মজা। তো সেই দিনগুলো আর ফিরে পাবো না।
তো ভেবেই যেতে হবে। তো চলো গাইজ, চলো এদিকে দেখো ঘরটা মুছে নিই। আর যেহেতু কালকে ঝড় বৃষ্টিতে ঘর মর নোংরা হয়ে গেছে, ঘরে বাইরে সব জায়গায় ধুলো ধুলো, একটা ময়লা একটা ভাব। তো ভাবছি ঘরটা মুছে তারপরে তোমার স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো। তো চলো ঘরটা মুছে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এইদিকে দেখো তোমাদের একটা কথা বলতে ভুলেই গেলাম, কারণ তোমাদের তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমার চ্যানেলটা একটু এগিয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ লং ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখছি ভিউ যাচ্ছে না, লাইক আসছে না। তো তো আমি ইউটিউবে আমার চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য, সেটা হলো তোমাদের ভালোবাসাটা আমার ভীষণ দরকার, আর সাপোর্টটাও দরকার। কারণ আমার যা ফ্যামিলির অবস্থা, আমার মনে হয় না আমার হাজব্যান্ডের একার দ্বারাই কিছু সম্ভব। যেহেতু আমরা বাড়িতে 4-5 জন লোক, একজন যদি আর্নিং করে সেটাতে কখনোই সব কিছু সম্ভব হয় না। তো এর জন্যই আমার ইউটিউবে আসা, আর সবাই চায় ইউটিউবে এসে কিছু আর্নিং করতে। তো ওর জন্য আমারও এই চ্যানেলটা খোলা। তো আমার চ্যানেলটা খুলেছি প্রায় 1 বছর হতে গেছে। তো এখনও না সেইভাবে আর কি এখনও আমি দাঁড়াতে পারিনি। তো আমার ভীষণ ইচ্ছা, আমিও কিছু করতে চাই জীবনে। তো কিছু করতে চাইলে তো আর হয় না, তোমাদের ভালোবাসার সাপোর্টটাই আমার দরকার, তাহলে যদি আমি কিছু করতে পারি। তো ভিডিও দিচ্ছি, হয়তো অনেক কষ্ট করতে হবে, তারপরে হয়তো একটু ফল বা কিছু ভালো কিছুর আশা করতে পারবো আর কি। মানে একবারে তো আর কিছু হয় না, কিছু করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা সময় দিতে হয়, আর অনেকটা সময়ের পরেই একটা যে কোনো জিনিস একটা সফলতা পায়। তো যাই হোক, চেষ্টা করতে কি বলো, চেষ্টা করে যাই, তারপরে যদি কোনো দিন হয় সেইভাবে, তাহলে যদি দাঁড়াতে পারি ইউটিউবে একটা চ্যানেলে। তো যাই হোক, আর কিছু বলবো না, বকবক করছি অনেক। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমারও ভীষণ ইচ্ছা যে ইউটিউবে এসে কিছু একটু করবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়াবো। এর জন্যই আমার ইউটিউবে আসা, কারণ সবারই অনেকে একটা স্বপ্ন থাকে। তো আমারও অনেক স্বপ্ন আছে। তো চলো, তোমাদের ভালোবাসার সাপোর্টটা থাকলে তাহলেই আমরা আগাতে পারবো আর কি। তো চলো, আর বকবক করছি না, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো এই দিদিভাইয়ের ভিডিও তোমাদের কেমন লাগছে। তো তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো রান্না করে চলে এসেছি ঘর মুছে। এখন কি রান্না করবো বুঝতে পারছি না, শরীরটা খুব একটা ভালো না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মাথা যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা করছে। তোমার দাদাভাই বলছে তুমি ফোন ঘাটো বলে এর জন্য তোমার মাথা যন্ত্রণা বেশি হচ্ছে। তো জানি না, আর ভিডিও না করলে বুঝতেই পারছো কি, ফোন না হলে তো ভিডিও করতে পারবো না। তো ভীষণই মাথা যন্ত্রণা, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে চশমা লিখে দিয়েছে, চশমাটা আনতে যেতে পারিনি, কারণ দিদা শাশুড়ি মারা গেছিলো, ওর জন্য ডেট চলে গেছে। তো ভাবছি কালকে যাব আনতে, স্লিপটা নিয়ে যাব, যদি দেয় তাহলে তো ভালো, নয় এমনি দোকান থেকে বানিয়ে নেব। তো চশমা ছাড়া সত্যি আর চলতে পারছি না, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মাথা যন্ত্রণা। তো ওর জন্য অনেক কষ্ট করে কাজগুলো করলাম। তোমার দাদাভাই বাড়ি নেই, কাজে গেছে, তো একা হাতে সব কিছু করতে হচ্ছে, আর ঝড়ে সব কিছু পুরো উলট পালট করে দিয়েছে। পরিষ্কার করতে করতে আমার ভীষণই কষ্ট হয়ে গেছে। তো চলো এখন দুটো রান্না করব, রান্না করে স্নান করে পুজো দিয়ে একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না। তো চলো আজকে কী রান্না করবো সেটাও বুঝতে পারছি না। তা তোমার দাদাভাই বলেছে ডাল রান্না করতে, জানি না কী রান্না করব। তো পাশের বাড়ি মামিকে দিয়ে একটু চিংড়ি মাছ আনিয়েছিলাম, তো চিংড়ি মাছ দিয়ে দেখো, চলো একবার দেখিয়ে দিই। দেখো বাজার থেকে চিংড়ি মাছ আনিয়েছি 100 গ্রামের মতো। শাক রান্না করব, কুমড়ো শাক। আর এদিকে দেখো ডাল করব। আর কালকে ঝড়ে দেখো অনেক আম পড়েছিল, সোনাইরা আম মাখা খেলো। আর এই ফাটা ফাটা যে আমগুলো আছে, শ্বশুরের জন্য একটু টক করব, কারণ শ্বশুর টক ছাড়া ভাত খেতে পারে না। তো চলো এই রান্না হবে দুপুরে, আর কিছু রান্না করতে পারবো না। তো চলো এখন স্নানটা করে আগে পুজো দেবো, তারপর রান্না করব।
তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।